সাবিনা, আমাদের এই পেশেন্টের ব্রেথলেসনেস, তাই না? এবং সেটা বাড়তেছে। প্রথমে এক্সজেশনাল ছিল, এখন মানে ইন রেস্ট পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি এই চেস্ট এক্সরেতে? চেস্ট এক্সরে কিন্তু আমাদের কাছে হেলদি মনে হচ্ছে না, তাই না? হেলদি মনে হচ্ছে না, একটা একটা বিজিয়ার একটা মানে এপিয়ারেন্স মনে হচ্ছে দূর থেকে। এবং আমরা যদি কাছে দেখি, তুমি দেখো এই যে লাইনগুলি, এগুলি কিন্তু আমার রেটিকুলার শ্যাডোজ, তাই না? রেটিকুলার শ্যাডোজ, দিজ আর দ্য রেটিকুলার শ্যাডোজ। এবং একই সঙ্গে তুমি খুব মাইনরলি যদি দেখো, এখানে কিন্তু নোডিউল আছে, তাই না হানিয়াম? নোডিউল আছে না? তার তোমার নোডিউলস আছে। তো এই রেটিকুলো নোডুলার শ্যাডোজ পেশেন্টের ক্রনিক প্রোগ্রেসিভ ব্রেথলেসনেস, সেটা কি তোমার আমাদের কি ডায়াগনোসিস কী আসবে? ডিপিএলডি, তাই না? ডিপিএলডি। এবং আমরা ডেফিনেটলি এইচআরসিটি করে সেটা কনফার্ম করব। কিন্তু তার আগে ক্লিনিক্যালি আমরা, তুমি ক্রেপস পাইছো না সাবিনা? অ্যান্ড স্পিরিট ক্রেপস পেয়েছো, এবং দিস ইজ ডিপিএলডি, এবং দিস ইজ এ চেস্ট এক্সরে অফ ডিপিএলডি। আমরা সিটি স্ক্যানে হানিয়াম তুমি বলো যে অপাসিটি, যে অ্যাবনর্মালিটি, তাই না? কিছু অ্যাবনর্মালিটি আছে, এই যে এখানে কিছু অ্যাবনর্মালিটি আছে। এখানে এটা কি উপরে বেশি না নিচে বেশি? বেইজে বেশি, তাই না? লোয়ার পার্টে দেখো যে বেইজে। ইউনিল্যাটারাল না বাইল্যাটারাল? বাইল্যাটারাল, ভেরি গুড। এখানে দেখো যে এই যে বাইল্যাটারাল অপাসিটিস, এবং সাবিনা অলমোস্ট হানিকম্বিং হয়ে গেছে, তাই না? একদম হানিকম্বিং হয়ে গেছে, এবং অ্যাডভান্সড ফেজ, এই যে বাইল্যাটারাল অপাসিটিস। এবং আইএলডি তো কখনই ইউনিল্যাটারাল হতে পারে না, তাই না? দিস ইজ বাইল্যাটারাল। এখন আমাকে কিন্তু ইটিওলজি খুঁজতে হবে। আমরা ওনাকে যা জিজ্ঞেস করলাম, আমরা যে ইটিওলজি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি তো বললেন যে বাসায় কোনো কবুতর নেই, সরাসরি নাই আর কি, দূরে কোথায় ছিল? পাশেই, মানে কত দূরে আছে? আমাদের বাসার সাইডে, মানে একদম পাশাপাশি বাসা। পাশাপাশি বাসা, আচ্ছা। কবুতরগুলো আমাদের চালে বসে। সেটা কতদিন হবে? সেই দীর্ঘ বছর ধরে দেখছি যে আমাদের ওই বাসায় কবুতর আছে। তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে কবুতর মানে এইচপি, হাইপার সেন্সিটিভ নিউমোনাইটিস, সেটা কি এরকম হানিকম্বিং নিয়ে আসতে পারে বাইল্যাটারাল? আমরা তো জানি সেটা গ্রানুলার অপাসিটি, তারপর মোজাইক প্যাটার্ন, তা নিয়ে আসে। কিন্তু অ্যাডভান্সড ফেজ, যখন এইচপিটা তোমার ফাইব্রোটিক ফেজে চলে যায়, তখন কিন্তু ইউআইপি বা আইপিএফ, ইউআইপি, যে ইউআইপির কোনো কজ আমরা খুঁজে পাই না, সেটাকে আমরা আইপিএফ বলি। তো হানিয়াম, ইউআইপিটা আমরা এখন ডিসকাস করছি না, এটা আমাদের আজকের সাবজেক্ট না। আর তার মতো কিন্তু মিমিক করতে পারে, এবং ফাইব্রোটিক এসপি বলা হয় মজা করে যে ইজ দ্য নোন কজ অফ আইপিএফ। মানে আইপিএফ মানে তো ইডিওপ্যাথিক, তার তো কোনো নোন কজ থাকার কথা না। কিন্তু যখন তোমার এসপি ফাইব্রোটিক ফেজে চলে যায়, মানে লং স্ট্যান্ডিং ডিজিজের পর, সেই ফাইব্রোসিস হওয়ার পর তোমার কাছে আসবে, তখন কিন্তু ইনিশিয়ালি মনে হতে পারে যে এটা আসলে আইপিএফ, কোনো কজ খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং পেশেন্টের আপার পার্টে যে নাই তাও না, কিন্তু এই যে দেখছো আছে, এবং সেটা তো থাকতেই পারে। একটা ব্যাপার স্ট্রাইকিং, সেটা হলো যে কোভিডের পর কিন্তু তোমার হয়েছে, তাই না? এখনকার সময়ে আমরা যে ডিপিএলডির ইটিওলজি, মানে ইটিওলজিক্যাল পার্ট নিয়ে যে প্রশ্ন করি যে বাসায় কবুতর বা আদার কোনো অর্গানিক ডাস্ট এক্সপোজার আছে কিনা, কৃষিকাজ করে কিনা, তার কোনো কানেক্টিভ টিস্যু ডিজিজ রিলেটেড জয়েন্ট পেইন রেশ আছে কিনা, কোনো ড্রাগ নেই কিনা, তাই না? এগুলি তো আমরা কজ বের করার জন্য জিজ্ঞেস করি, কোনো সিলিকা এক্সপোজার আছে কিনা। আরেকটা প্রশ্ন এই সময়ের বাস্তবতায় করতে হবে যে আপনার কোভিড হয়েছিল কিনা, এবং আপনার এই ডিস্ট্রেস কি কোভিডের সময়ের পরে শুরু কিনা। একজনের ধরো 2019 থেকে 18 থেকে সমস্যা, তার পরে কোভিড হয়েছিল, কিন্তু ওইটা দিয়ে তো ব্যাখ্যা করতে পারি না। আচ্ছা, ওনার তো এই যে করোনার আগে তো ওনার কোনো সমস্যা ছিল না, মানে যা কিছু সব কিছু আফটার কোভিড। এখন দেখো এই যে এটা সাবিনা, তুমি যেটা বললা, এইটা হলো সাবপ্লুরাল স্ট্রাইপ বলে, তাই না? যে পুরাতে একটা, এটা কিন্তু ভেরি টিপিক্যাল অফ পোস্ট কোভিড ফাইব্রোসিস। তাহলে আমরা কিন্তু কনফিউজড যে ওনার সেই পিজিয়ন এক্সপোজারের জন্য এইচপি হয়ে ফাইব্রোসিস হয়ে গেল নাকি পোস্ট কোভিড ফাইব্রোসিস। কিন্তু একটা জিনিস মনে রাখো যে কোভিডের পরে ওনার
কোভিডের সময়ে বা তারপরে ওনার রেসপিরেটরি সিমটম শুরু। তো ওনার এইচপি হয়ে যার আগে কখনই শ্বাসকষ্ট ছিল না, ধরো 2023-এর আগে, যার কখনই বা 2022-এর আগে যার কখনই শ্বাসকষ্ট ছিল না, এই সময়ের মধ্যে এইচপি হয়ে একিউট এসপি, সাব একিউট এসপি হয়ে ক্রনিক ফাইব্রোটিক এসপি একদম গ্রাউন্ড গ্লাস হয়ে যাবে, এটা একটু আনলাইকলি মনে হচ্ছে। আবার কোভিডে এসপিতে তোমার কিন্তু এই যে প্যাটার্নটা সাব প্লুরাল স্ট্রাইপ, যে প্লুরাল প্যারালালি তোমার একটা লাইন, এটা কিন্তু তোমার আনলাইকলি। তো আমরা পোস্ট কোভিড ফাইব্রোসিসটাকে কিন্তু প্রথমে চিন্তা করতে পারি, তাই না? পোস্ট কোভিড মানে ফার্স্ট লাইন ডায়াগনোসিসে আমরা সেটা রাখতে পারি। তারপর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসাবে তো ফাইব্রোটিক এসপি সেটা থাকবেই।